বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল সকাল। এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে উজু করে নামাজ কালাম শেষ করে কিছু দোয়া দুরুদ পড়ে নিলাম সারাদিনের জন্য। সকালবেলা ফ্রেশ মনে দোয়া কালাম পড়লে মনটা একদম হালকা হয়ে যায়। মনে হয় যেন পাখির মতো একদম কি বলবো, ফুরফুরা মেজাজের হয়ে যায় আর কি আমার। আর সকাল সকাল আমি উঠলাম, এই যে আমার সাথে বাচ্চাটা উঠে নামাজ পড়লো, তাই ওদেরও একটা পিক নিয়ে নিলাম। নামাজটা শেষ করে এই যে বাইরে হাঁটাহাঁটি করলাম আধা ঘন্টার মতো। হাঁটাহাঁটি করে এসে সকালের নাস্তাটা আমি রেডি করে নিলাম। সকালবেলা তেমন কিছু করব না যদিও, কারণ আজকে একদম সিম্পল নাস্তা বানাবো। চালু কাজ শেষ করে বাইরে একটু বের হব বাজারের উদ্দেশ্যে, ব্যাংকে যাব, একটু ব্যাংকেও কাজ আছে। এজন্য একদম কম সময়ের মধ্যে ঝটপট যে নাস্তাটা রেডি করব আমি, অতি সাধারণ পরাটা আর ডিম পোচ। অবশ্য গতকালকের গোশ রান্না করা আছে, ওটাও যার ভালো লাগবে নিবে, এই জন্য আর বেশি কিছু করব না। এই যে নাস্তা রেডি করে খাওয়ার জন্য চলে আসলাম। একদম সাধারণ, আগেই বলেছি, ডিম পোচ, পরাটা, চা। আর রাত্রে রান্না করা গোশ আছে, গরুর গোশ, ওটা যার ভালো লাগবে নিবে, বললে আমি দিব আর কি। তাই নাস্তাটা শেষ করে থালাবাটিগুলো ধুয়ে নিলাম। একটু ফাস্ট করে দিচ্ছি, কষ্ট করে দেখে নেবেন, কারণ সব যদি আমি ধীর গতিতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য একটু ফাস্ট করে দিচ্ছি যাতে করে দ্রুত দেখানো যায় আর কি। এই যে থালাবাটিগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম। এরপরে সকালের টুকিটাকি কাজ তো থাকেই। যতই ভাবি আজকে শর্টকাটে কাজগুলো করব, তাও কেন জানি লং টাইম হয়েই যায়। যে বেডের কাছে চলে আসলাম, বেডটা গুছিয়ে নিলাম। সকাল সকাল নাস্তা শেষ করে বেডটা আগে গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে একদম টান টান করে নিলাম। তাই ঘরের কাজ নিত্যদিন আমি যেগুলো করে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা এ পর্যন্ত এসে কোথাও যদি একটুকু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার বেড ক্লিয়ার করে ঝাড়ু দিয়ে একদম গুছিয়ে রেখে মেয়ের বেডটা গুছাইতে চলে আসলাম। মেয়ের বেডটাও একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে গুছিয়ে নিলাম। বাচ্চা মানুষ, বলার তো কিছু নাই, এখনও নিজেরটা নিজে ভালো গুছাইতে পারে না, কেবল 7 বছর বয়স, 8 বছর শুরু হইল মাত্র, 7 বছর শেষ হয়ে, তাই আমাকেই ওর কাজগুলো করে দিতে হয়। মা হিসাবে এটা তো আমরা সবাই করব, তাই না? এটা তো আর বাড়তি করে বলার কিছু নাই, এই আর কি। তাই ওর বেডটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। একা হাতে সংসার, 2টা বাচ্চা সামলিয়ে তারপর বাহিরের কাজগুলো আমিই করে থাকি বেশিরভাগ সময় কি সব সময়। এই যে উপরতলার এক ভাবি, তার মেয়ে মাহি আর আমার মেয়ে তাপসিয়া, 2জন একই
ক্লাসে পড়ে, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দুজন, তাই দুজন একসাথে স্কুলে যাবে। ওকে ডাকতে আসছে আমার মেয়েকে, তাই আমিও ওদের নিয়ে যাচ্ছি। মেয়েকে স্কুলে রেখে তারপরে যাব একটু ব্যাংকে। বের হয়ে গেলাম, এই যে ছেলেসহ আমি ব্যাংকে যাব, কারেন্ট বিল দিব, আরও টুকিটাকি কাজ আসছে বাইরে, ওটাই করব। একসাথে বের হইলে যা হয়, একটা কাজের জন্য বের হইলে 2-3টা কাজ কমপ্লিট হয় আমার। এই যে ব্যাংকে চলে আসলাম। মেয়েকে 9টার মধ্যে স্কুলে দিয়ে 9টা বাজে ওর ক্লাস শুরু হয়। 8টা 50 এমনই স্কুলে ঢুকি, 10 মিনিট 5 মিনিট আগে থাকতে। তারপর চলে আসলাম ব্যাংকে। তারপরও দেখেন কি দেখাবো, ভিড় তো থাকবেই। সকাল সকাল ভাবছি যে আমরাই ব্যাংকটা প্রথম গিয়ে কারেন্ট বিলটা দিব, তারপর অন্য সব কাজ করব, ভিড় কম হবে। তাও অনেক ভিড় ছিল। তারপরও কারেন্ট বিলটা দেওয়া শেষ হইলো। এই যে আমার ছেলে একটা বিস্কিট নিয়ে আগে আগে বের হইতেছিল। বাইরে এসে কিছু ফল কিনে নিলাম। এই যে এখানে ব্যাংকের সামনেই নিচে এই যে ফলের দোকানগুলো বসা ছিল। এখানে লটকনগুলো বেশ ফ্রেশ ছিল, তাজা, একদম দেখে ভাল লাগলো। তাই এখান থেকে 1 কেজি লটকন নিয়ে নিলাম। আরও অফ ক্যামেরায় আমি বাজার করে নিলাম। এই যে চিংড়ি মাছ, পাবদা মাছ। বাসায় এসে এগুলো আমি কেটে ধুয়ে যা ফ্রিজে রাখছি, আর বাকিটা রান্না করে নিলাম। রান্না ঠান্না করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে এই যে এর ফাঁকে আমি এই চাদরটা শুকাইতে দিয়েছি ছাদে। ওটা আর দেখালাম না। রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, ওটা আর দেখালাম না। এখন বিকেলবেলা ছাদ থেকে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসলাম। যেহেতু আজকে একটু বেশি কাপড় ধুয়েছি, তাই আমি ছাদে শুকাইতে দিছি। অন্যথা আমি ব্যালকনিতেই শুকাই জামা কাপড়। এই যে বড় বড় চাদর আর একটু বেশি কাপড় চোপড় হলে ভাবি যাই একটু ছাদ থেকেই শুকিয়ে নিয়ে আসি। আর অনেক দিন পর রোদ উঠলে আমাদের তো সবারই মনে চায় যে সব কিছু রোদে শুকাই। আর ছাদ থেকে এরকম বাহিরের পরিবেশ দেখতে, ভিউটা এরকম। এই যে পাশেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ চলতেছে। এখানে যা শব্দ, তাই সব সময় ভিডিও করা থাকলেও আমি ভয়েস দিতে পারি না। আর অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দীর্ঘদিন অসুস্থ ছিল বাসার বাচ্চারা, আমি সহ। জ্বর, ঠান্ডা, আরও বিভিন্ন রকমের থাকে না সমস্যা আর কি, অসুস্থতা, পারিবারিক একটু আর কি, এই সব কিছু মিলিয়েই ভিডিওটা দিতে লেট হয়ে গেল। আর ছাদে এসে মনটাই ভালো হয়ে গেল, একদম ফ্রেশ বিকেলবেলা। কি বলবো, এখনও সম্পূর্ণ বিকেল হয় নাই। এই যে তারপর নিচে এসে বাচ্চাকে আমি লুডুস দিলাম। এই পর্যায়ে এসে ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার।